السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. صدق الله مولانا العظيم. درشي بولن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নতুন ব্রিজ ইসলামিক যুব সমাজের উদ্যোগে আজকের 13তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রয়েল হোসেন, জনাব মোহাম্মদ বেলাল হোসেন, আমার পাশে উপবিষ্ট মুফতি মোহাম্মদ আতাউর রহমান উসমানী সাহেব, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে এই মাহফিলে আন্তরিক মুবারকবাদ জানাই এবং শুরুতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিল বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। খুব কম মাহফিল এরকম পাওয়া যায় যে মাহফিলে লাইটিং এর অবস্থাও ভালো, মাইকের অবস্থাও ভালো, চেয়ারের অবস্থাও ভালো। এগুলা কম পাওয়া যায়, কারণ আমি মাহফিলে তো যাই, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন, তো দেখা যায় একটা হলে একটা অসুবিধা। এটা বক্তা ছাড়া কেউ বুঝেন না যে মাইক যদি ভালো না হয় তাইলে কত কষ্ট যে কথা বলা। আমার মাঝে মধ্যে 4টা মাহফিল থাকে, আমি 1 ঘন্টা করে কথা বলি এবং আমি অনেক জোরে কথা বলি। হ্যাঁ, আমার দাদা ছোটকালে আমাকে অনেক উপদেশ দিয়েছেন আস্তে কথা বলার, আমি বাকি উপদেশগুলো শিখেছি, এটা শিখতে পারি নাই। ফুলতুলে স্যার ছোটকালে আমাকে বলেছিলেন সাঁতার শিখতে, আমি সাঁতার শিখে ফেলেছি। বলেছিলেন ড্রাইভিং শিখতে, কাজে লাগবে, ড্রাইভিং শিখে ফেলেছি। বলেছিলেন কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এখান থেকে সরে না, যতক্ষণ তিলাওয়াত চলে তিলাওয়াতের দিকে মনোযোগ দিতে, যাকে আমি কোরআন শরীফ হিফজ করে ফেলেছি। এই একটা সুবিধা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাদ বাকি বিষয় বলেছিলেন মিলাদ শরীফের আওয়াজ শুনলে দৌড়ে যাও, এখনো পর্যন্ত মিলাদ শরীফের আওয়াজ শুনলে আমি দৌড়ে যাই। একটা জিনিস বলেছিলেন, এরপরে বলেছিলেন একদিন আমি সাবকিবলার পাশে বসে আছি, ব্যক্তিগত কথা তবু বলে দিই, সাবকিবলার পাশে দাঁড়িয়ে আছি, কি যেন করছি, ছোট ছিলাম তখন। আমার আম্মা আমাকে ডাক দিয়েছে, 2-3 বার ডাকছে, আমি যাচ্ছি না, আমি খালি বলছি আসছি আসছি, একটু পরে আসছি।
সাকিবুল্লাহ আমাকে ধমক দিলেন খুব জোরে। ও ধমক দিয়ে বললেন, মা বাবা যখন ডাকে কখনো হাসি হাসি করতে নাই, এখন চলো যাও, গিয়ে শুনে আসো। তো এই উপদেশগুলো আমি আলহামদুলিল্লাহ, একটা উপদেশ আমার এখনো মনে আছে, বলেছিলেন লেখাপড়ার কোনো জিনিস এখন যেন কোনোদিন অপমান না করি, পায়ের নিচে না ফেলি, কলম কাগজ। আমি এটি সিলেটে থাকি, ঢাকায় থাকি, বিদেশে থাকি, যে কোনো জায়গায় আমার আশেপাশে যদি দেখি কলম কাগজ, বইয়ের খাতা, লিফলেট, পোস্টার কোনো কিছু মাটিতে পড়ে আছে, আমি চেষ্টা করি কমসে কম উঠিয়ে এমন জায়গায় রাখবো যেখানে অসম্মান না হয়। তো এই উপদেশগুলো আমি আমার দাদা সাহেবের উপদেশ মেনেছি, কিন্তু বলেছিলেন আস্তে কথা বলতে, ওইটা আর হয় নাই। এখন ওইটা হয় না, এজন্য জুড়ে কথা বলে অভ্যাস হয়ে গেছে। তো যখন মাইক এরকম ভালো থাকে কথা বলতে এত কষ্ট হয় না। মাঝে মধ্যে মাইক আপনারা শুনছেন ঠিকই, কিন্তু মাইক্রোফোন খারাপ থাকে, কথা বলতে হয় অনেক জুড়ে, আওয়াজ শ্বাস টানে, ওইটা 1 ঘন্টা কথা বললে মনে হয় 3 ঘন্টা কথা বলেছে। আর এরকম ভালো মাইক হলে কথা বুকে এতটা চাপ লাগে না। দ্বিতীয়ত হচ্ছে মাহফিলে চেয়ারটা একটু শক্ত চেয়ার হওয়া দরকার। আমি কোনো নাম ধরে কারো কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে কোনো মাহফিলে চেয়ারটা এত নরম চেয়ার, বসার পরে মনে হচ্ছে আপনি শুয়ে আছেন, এইভাবে আপনি কথা বলতে পারেন না, কথা আসে না ভেতর থেকে, কষ্ট হয়। কোনো কোনো মাহফিলে দেখা যায় এতটুকু উঁচু একটা চেয়ার, এরকম দেখতে খুব খারাপ লাগে। আমার মুরব্বীরা সামনে বসে আছেন আর এদের মাথার উপরে উঠে গেছে আমার পা, খুবই খারাপ লাগে, খুবই অহংকার প্রকাশ পায়, এটা উচিত না। তো এইরকম একটা শক্ত মিডিয়াম চেয়ার, এটা সবচেয়ে ভালো, শক্ত মিডিয়াম চেয়ার, এরকম চেয়ারে বসলে কথা বলতে কষ্ট হয় না। লাইটিং এর বিষয় আছে, একটা মাহফিলে এই বছর গিয়েছিলাম, আপনাদের প্যান্ডেল থেকে বড় প্যান্ডেল, মাঝখানে একটা মাত্র হলুদ কম পাওয়ারের লাইট, একটা মানুষের চেহারা আমি দেখি না, চেহারা না দেখে কথা বলা যায় না, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কথা বলছে। তো এইগুলা অসুবিধা। আসলে দেখেন, মাহফিলের আসল সৌন্দর্য এগুলা নয়, আমি জানি। আসল সৌন্দর্য যদি আল্লাহ কবুল করে ফেলেন, এটাই সবচেয়ে বড় সুন্দর। কিন্তু এরপরেও তো আমরা মাহফিল যখন সাজিয়েছি, যে কোনো জিনিসকে দুনিয়াবি ক্ষেত্রেও সৌন্দর্য মণ্ডিত করা উচিত, এটা রুচিশীল করা উচিত। হ্যাঁ, আমরা জানি আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, আমার প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে তোমরা তোমাদের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করো। তো আসল সুন্দর হচ্ছে যে মাহফিলে আল্লাহর ইয়াদ করা হয় আর আল্লাহর রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করা হয়, এটাই হচ্ছে রহমতের মাহফিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়াবি দিক থেকেও একটু সৌন্দর্য রুচি মেনটেন করতে হয়। যাই হোক, আমি আজকে কিছু আমলের ব্যাপারে কথা বলবো। সামনে রমজান মাস, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের শেষ প্রান্তে রয়েছে শাওয়ালের শুরুতে ঈদুল ফিতর। এই বিষয়গুলো নিয়ে আমাদের নামাজ কিরকম হবে, আমাদের রোজা কিরকম হবে, ইফতার কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা জেনে নেই আসলে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যত বড় বড় উপহার দিয়েছেন, এর মধ্যে রমজান মাসের চাইতে বড় উপহার কমই আছে। আল্লাহ এই রমজান মাসের মধ্যে তার রহমত, বরকত, মাগফিরাত সব কিছুকে এই 1 মাসের মধ্যে আল্লাহ দাখিল করে দিয়েছেন। এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আগের গুনাহ থেকে ক্ষমা পাওয়া এত সহজ, অন্য কোনো সময় এরকম সহজ না। এই মাসে এরকম আমল আছে, আমি আপনাকে শিখিয়ে দেবো আজকে, যেখানে আপনার কিছু করা লাগবে না, এমনিতেই আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাই আমাদের উলামা কেরাম 3 মাস 4 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন, যে রমজান আসছে, রমজান আসছে, রমজান আসছে। আমরা এগুলোর গুরুত্ব কমে গেছে, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে, গুরুত্ব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে এটা সতর্ক বার্তা আমাদের জন্য, যে রমজান পেয়েছো আর গুনাহ মাফ করতে পারো নাই, তার মানে অন্য সময় তোমার গুনাহ মাফ করানোর চান্সটা কমে গেছে। এবার দেখেন, আমরা শাবান মাসের একেবারে শেষ প্রান্তে, বাংলাদেশে মনে হয় সাধারণ হিসাব অনুযায়ী 2 মার্চ থেকে রোজা শুরু, মার্চের 2 তারিখ থেকে, তাই না? পহেলা রমজান ইনশাআল্লাহ। আমি
আগামী পরশু চলে যাবো জার্মানি, যেখানে আমি থাকি। তো আমাদের শুরু হবে 1 মার্চ, আপনাদের থেকে একদিন আগে থেকে। তো একেবারে দ্বার প্রান্তে, তেমন দিন নাই, আর 5-6 দিন আছে ম্যাক্সিমাম। আমাদেরকে জানা উচিত এইটা যে এই রমজান মাস পুরো মাসটাই আল্লাহর রহমতের মাস, পুরো মাসটাই মাগফিরাতের মাস, পুরো মাসটাই নাজাতের মাস, পুরো মাসটাই বরকতের মাস। আল্লাহর রাসূল বলেছেন শাহরুম মুবারক, এই মাসের কানায় কানায় আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে প্রথম বরকত হচ্ছে কোনটা? সবচেয়ে প্রথম বরকত হচ্ছে এই মাসে যে কোনো নেক আমলের সওয়াবকে আল্লাহ পাক অন্য সমস্ত মাসের চাইতে, দিনের চাইতে কমসে কম 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মানে অন্য মাসে 1 রাকাত নামাজ পড়ে আপনি 1 রাকাত নামাজের যে সওয়াব পাবো, রমজান মাসে কমসে কম 10 আর সর্বোচ্চ হলে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ আমার আমলনামার মধ্যে এই নামাজের সওয়াবকে লিখে দেবেন। এই জন্য রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি পরিপূর্ণ করে দেবেন। 2 নম্বর, রমজান মাসের আসল কাজ হচ্ছে 2টা। আসল কাজ 2টা। কোরআন শরীফ দিয়ে বলছি, আল্লাহ পাক একই আয়াতের মধ্যে আমাদেরকে 2টাই কথা বলেছেন। আয়াতটা হচ্ছে এরকম, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পেল সে যেন এই পুরো মাস রোজা পালন করে। তার মানে রমজান মাস হচ্ছে হাফ রোজার মাস, হাফ কোরআনের মাস। মানে এই মাসটা মূলত 2টা জিনিসের জন্য জরুরি, একটা হচ্ছে রোজার জন্য, একটা হচ্ছে কোরআনের জন্য। রমজান মাস যতটুকু রোজার মাস, ততটুকু কোরআন শরীফের মাস। কারণ এই মাসে আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছেন। আর কোরআন শরীফ কি? কোরআন শরীফ হচ্ছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার কালাম করার একমাত্র ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তরাফুহু বিয়াদিল্লাহি ওয়া তরাফুহু বিআইদিকুম। এই কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত একটা রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। কোরআন শরীফ এমন একটা কালাম, যে কালামের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলতে পারি। হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমরা যখন প্রথমে সূরা ফাতিহা শুরু করি, হাদিসে এসেছে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি বিশ্বজগতের প্রতিপালক। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তখন ওই কথার জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, তোমরা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, 2 নম্বর আয়াত। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তখন দেখে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গীত গাইছে। ইজা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, দেখো আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করছে। ইজা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই কথা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চাইলো আমি তাকে দিয়ে দিলাম। মানে কি? মানে হচ্ছে এই আয়াতের মধ্যে আমি 2টা কথা বলেছি, বলেছি ইয়াকা না'বুদু আর বলেছি ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। আল্লাহ বুঝাচ্ছেন এইটা যে তুমি 2টা কথা বলেছো, একটা তোমার একটা আমার, তোমার ইবাদত আমি রেখে দেবো আর আমার সাহায্য তোমার কাছে পৌঁছে দেবো। দেখেন প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে।
এটাকে বলার বেশি কিছু আমার নাই। আর কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা, তোমরা যারা এই মাস পাও ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। এই যে এই মাস, পুরো মাস রোজা রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই তো গেল রমজান মাসের গুরুত্বের কথা। এবার আসুন রমজান মাসের সবচেয়ে বড় আমাদের জন্য কি বলবো প্রাপ্তি, বোনাস পয়েন্ট। দেখেন রমজান মাসে সবাই রোজা রাখে, এটা আমি আপনাদেরকে বলবো না যে রোজা রাখুন, আমি জানি আপনারা রাখবেন, এখানে বলার কিছু নেই, সবাই রাখবে। কিন্তু রমজান মাসে এই রোজার মাধ্যমে আমরা আমাদের জীবনের তাম গুনাহকে মাফ করাতে পারবো। শুধুমাত্র একটা কাজ করা লাগবে, জাস্ট একটা কাজ, নিয়তের মধ্যে একটু ঠিকঠাক করা লাগবে। আমি আজকে শিখিয়ে দিচ্ছি, যেভাবে আল্লাহর রাসূল বলেছেন ওইভাবে করবেন, বাস আপনারা কিছু করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, আমি যে হাদিসগুলো বলছি সবগুলাই সহিহ হাদিস, আমি বাংলার কথা বলবো না, কিন্তু বারবার কিতাবের নাম বলছি না, কারণ আপনারা সবাই কিতাবের নাম তো জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। এটা রমজান সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় হাদিস, এজন্য আমি প্রত্যেক মাহফিলে বলি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সবাই রাখে তাই না, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং প্রতিদান পাওয়ার আশায়। একটা হচ্ছে ঈমানের সাথে, মানে আপনার ভেতরে পাক্কা ঈমানদার, আপনি খালিস আল্লাহর জন্য রাখছেন, অন্য কাউকে দেখানোর জন্য না। দুই নম্বরটা হচ্ছে ইহতিসাবান, আপনি এমনি এমনি রাখছেন না, কিংবা শুধু শাস্তির ভয়ে রাখছেন না, বরং আপনি চান এর বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক কিছু দেবেন। যে ব্যক্তি কিছু পাওয়ার আশায় আল্লাহর কাছ থেকে রমজান মাসে রোজা রাখে, আল্লাহর রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী তাম জীবনের গুনাহকে মাফ করে দেন। এজন্য রমজান মাসে দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়টা। প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন, 30 দিন রোজা রাখবেন, কিন্তু রাখার ক্ষেত্রে শুধুমাত্র জরুরি হচ্ছে আপনার নিয়তের মধ্যে এটা রাখা যে আল্লাহ, আমি প্রথমে তোমার প্রতি ঈমান আনলাম, তোমার নবীর প্রতি, আখিরাতের প্রতি ঈমানটা আমি এনেছি, আমার ঈমানে কোনো সন্দেহ নাই। আমল কমজোর হতে পারে, ঈমানে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, আমি তোমার কাছে বিনিময় চাই, এবং এত বড় বিনিময় চাই যে বিনিময় তুমি ছাড়া কেউ দিতে পারবে না। উদাহরণস্বরূপ কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কত বড় বড় নিয়ামত চাইতে পারেন, বিনিময় চাইতে পারেন। আপনারা শুনেছেন ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউনের ঘরে যে মহিলা, উনি ছিলেন মুসলিম, ঈমান কবুল করেছেন, তার নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম সালামুন আলাইহা। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলছেন ঈমানদার মহিলাদের উদাহরণ হচ্ছে ফেরাউনের স্ত্রী। এবং আল্লাহ কি বলছেন প্রতিদান, তিনি ঈমান যে এনেছেন, ঈমান এমনিতে আনেন নাই, আল্লাহর কাছে ঈমানের বদলা চেয়েছেন। বলেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই যে ফেরাউনের মতো জালিমের ঘরে বসেও আমি তোমার উপর ঈমান এনেছি, এই ঈমানের কারণে জান্নাতে আমাকে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিও। শুধু জান্নাত নয়, জান্নাতে ঘর, শুধু ঘর নয়, উঁচু জায়গায়, শুধু উঁচু জায়গায় না, তুমি যেখানে তোমার জায়গায় তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। চাইলে তো আল্লাহ কাছে এরকম চাইতে হবে তাই না, ছোট জিনিস কেন চাইবেন? এক সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু, খুব দরিদ্র সাহাবী। মদিনার আসহাবে সুফফা যারা আল্লাহর রাসূলের বারান্দায় থাকতেন, এই সকল সাহাবীদের মধ্যে একজন। মাঝে মধ্যে এসে আল্লাহর রাসূলের ঘরে তিনি বিভিন্ন কাজ করে দিয়ে যেতেন, এমনিতে ফ্রিতে। তিনি ভালো রান্না করতে পারতেন, মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেন আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে অজুর পানি গরম করে দিতেন, এইরকম ছোটখাটো কাজ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদর করে তাকে বললেন, সাল রাবিয়া, রাবিয়া আমার কাছে চাও, আজকে যা চাইবে আমি দিয়ে দেব। রাবিয়া রাদিয়াল্লাহু আনহু পড়লেন একটা চিন্তার মধ্যে, কারণ এইরকম তো আল্লাহর রাসূল রুজ বলেন না যে যা মনে আসবে চাও। রাবিয়া বুঝতে পেরেছেন যে আজকে যা চাইবো ওইটা পেয়ে যাব। রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় বুদ্ধিমান পুরুষ,
এমন জিনিস চাইলেন যার মতো কিছু কেউ চাইতেই পারে না। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই। দেখেন, শুধু জান্নাত নয়, মুরাফাকাতে, আপনার নৈকট্য, আপনার বন্ধুত্ব, দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করছি জান্নাতেও ওইভাবে চাই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু? তিনি বলেন, আসলে আর কিচ্ছু না, ওইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাইলে অধিক হারে নফল নামাজ পড়ে, অধিক হারে আল্লাহকে সেজদা দিয়ে আমার কাজটিকে তুমি সহজ করে দিও। আমি তোমার জন্য সুপারিশ করব, কিন্তু তুমি যদি একটু এগিয়ে যাও আমার জন্য তোমার সুপারিশ করা সহজ হবে। তো দেখেন, আল্লাহর কাছে বিনিময় চাইবেন। রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই সময়টা। মনে রাখবেন, ইফতার কোন জায়গা থেকে হুট করে দৌড়ে এসে নাকে মুখে যা পেলেন ইফতার করে ফেলেন এরকম না। ইফতার শুধুমাত্র একটা খাবার নয়, ইফতার মুমিনের জন্য আল্লাহর একটা উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে উপহার। একটা হচ্ছে ইনদাল ফিতরি, ইফতারের সময়। ইফতারের সময় মুমিনের অন্তরে যে খুশি হয়, ওইটা মুমিন রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুধাবন করতে পারবে না। খাবার ঘরে যাই থাকুক না কেন, আপনার মনের আনন্দ যে একটা রোজা আমি কমপ্লিট করলাম আল্লাহর জন্য, এই যে খুশি। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, 2 নম্বর খুশির উপহারটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহ। এই রোজা রাখার বিনিময়ে মুমিন যখন গিয়ে কিয়ামতের ময়দানে কিংবা জান্নাতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই দিন হবে আসল রোজার প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক কাজের একটা বিনিময় আছে, একমাত্র রোজা ব্যতীত রোজার কোনো বিনিময় নাই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ। মানে যে রোজা রাখলো সে আল্লাহকে পেয়ে গেল। আর মানুষ যদি আল্লাহকে একবার আপনি আপনার পেয়ে যান, এরপরে আর কিছু লাগে আপনার? নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বি কুন লি ইবনি কামা কুনতা লি, হে আল্লাহ, তুমি আমার পুত্রের জন্য সেরকম হয়ে যাও। পুত্রকে সুলাইমান, দাউদ আলাইহিস সালামের পুত্র হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো নবী দাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমার পুত্র সুলাইমানের জন্য সেই রকম হয়ে যাও যেরকম তুমি আমার জন্য হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ কুল লি ইবনিকা আন ইয়াকুনা লি কামা কুনতা লি আকুনু লাহু কামা আনা কুনতা লাক। দাউদ, তুমি তোমার পুত্র সুলাইমানকে বলো সে যেন আমার হয়ে যায়, যেভাবে তুমি আমার হয়ে গেছো, তাহলে আমি তার হয়ে যাব যেভাবে আমি তোমার হয়ে গেছি। এজন্য মনে রাখবেন যে এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর যে পরিমাণ নৈকট্য লাভ করি, অন্য ইবাদত একরকম, রোজা অন্যরকম। আল্লাহ বলেছে, সাওমু লি, রোজা আমার জন্য। আমার কথা হচ্ছে, আল্লাহ বাকি সব ইবাদত তো তোমার জন্য, কিন্তু রোজা বিশেষ করে আল্লাহর জন্য। ও আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন আমি রোজার প্রতিদান দেব, অথবা আমি রোজার প্রতিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, কিয়ামতের ময়দানে দেখা যাবে জান্নাতের বিশাল বড় বড় যে কয়েকটা গেট রয়েছে, এর মধ্যে একটা গেটের নাম হচ্ছে আর রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। এবার ইফতারের কথা বলি। ইফতার সামনে নিয়ে যখন বসবেন, মনে রাখবেন ওই সময়টা দোয়া কবুলের সময়। এটা কোনো সন্দেহ আছে না? ইফতারের কিছু দোয়া আছে, ওইগুলা পড়তে ভুলবেন না, ওইগুলা সুন্দর। 2টা দোয়া আছে, 2টাই সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে আছে। একটা ইফতারের আগে, আর একটা পানি খাওয়ার পরে, মধ্যখানে বা ইফতার পরেও করতে পারেন, সমস্যা নাই। প্রথমটা হচ্ছে যেটা আমরা সাধারণত ইফতারের আগে পড়ি, ওইটাও সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, যদিও হাদিসের সদরটা একটু দুর্বল, কিন্তু দোয়া হিসাবে পড়া যায়, এতে কোনো সমস্যা নাই। আমরা অনেকেই জানি, অনেকেই পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা না এই দোয়া। তো এটাও সুন্নাত। এই দোয়া ইফতারের আগে আপনি করতে পারেন। অর্থ কি প্রথমে বুঝেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া খালি মুখস্থ করি, অর্থের দিকে জানি না, অর্থ খেয়ালও করি না, এই জন্য আমাদের মনের মধ্যে সেই আবেগটা আসে না। আল্লাহর রাসূলের দোয়ার চাইতে বড় দোয়ার কিছু হতে পারে?
অতএব মনে রাখবেন রাসূলুল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এগুলোর অর্থ জানা। আমি যখন থেকে মোটামুটি আরবি জানার সুযোগ আমার হয়েছে, আমি সর্বপ্রথম খেয়াল করতাম যা মুখস্থ করছি এর অর্থ কি আসলে, কারণ নইলে আমার মনের মধ্যে সেই আবেগ আসবে না যে আবেগটা সাহাবীদের মনের মধ্যে এসেছে। আপনি কি বলছেন? আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা, তোমার জন্য, সুমতু, আমি রোজা রেখেছি, হে আল্লাহ আমি রোজাটা রেখেছি একমাত্র তোমার জন্য। এমন নয় যে আমার ঘরে খাবার নেই, ফ্রিজ ভর্তি খাবার আছে, কিন্তু রোজাটা রেখেছি শুধু তোমার জন্য। ওয়ালা রিজকিকা আফতারতু, বা অবিরিজকিকা আফতারতু, মানে তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করছি। আল্লাহ রোজাটাও তোমার জন্য, ইফতারটাও তোমার জন্য, বিসমিল্লাহ আপনি ইফতার করলেন। আর আরেকটা হাদিস রয়েছে যেটা আল্লাহ রাসূলের আরো দাইমান আল্লাহ নবী ইসলাম পড়তেন, যখন তিনি খেজুর এবং পানি খেতেন, খেজুর এবং পানি খাওয়া শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার বলছি এটা একটু কঠিন, সবাই হুট করে মুখস্থ করতে পারবেন না, কিন্তু লিখে নিয়ে যাবেন। ইমাম সাহেবকে বলবেন লিখে দিতে, নাহলে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, ভিডিওগুলো দেখে যদি লিখে নিয়ে যান। এগুলো আল্লাহ রাসূলের দোয়া। রাসূলুল্লাহ কি বলতেন? যাহাবা যামউ, যামউ মানে হচ্ছে পিপাসা, যাহাবা যামউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বলতেন যে আমার পিপাসা দূর হয়েছে, পিপাসা সরে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, উরুক মানে হচ্ছে রক্তনালী, আর ইবতাল মানে হচ্ছে, ইবতাল্লা মানে ভিজে যাওয়া, মানে হচ্ছে ধরেন একটা জায়গা শুষ্ক হয়েছিল, আপনি পানি ঢাললেন, উর্বর হয়ে গেল, ভিজে গেল। ওয়াবতাল্লাতিল উরুক মানে হচ্ছে আমার প্রত্যেকটা রক্তনালী সতেজ হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে সাব্যস্ত থেকে গেল ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটা আল্লাহর কাছে দাবি করে বলতেন, হে আল্লাহ আমি এখন পানি পান করেছি তোমার রিজিক থেকে, তোমার দেওয়া রিজিক থেকে পানি পান করেছি, এর কারণে আমার পিপাসা চলে গেছে। যাহাবা যামউ ওয়াবতাল্লাতিল উরুক, এবং এই পানির কারণে, তোমার দেওয়া রিজিকের কারণে আমার শরীরের প্রত্যেকটা রক্তনালী, প্রত্যেকটা রগ সজীব হয়ে উঠেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং হে আল্লাহ এই যে রোজা রেখেছি আমি নিশ্চিত যে তোমার কাছে ইনশাআল্লাহ আমার বিনিময়টা তোমার কাছে গচ্ছিত রাখা হয়ে গেছে। তো এই দোয়াটি মাত্র 3 লাইনের দোয়া, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি পড়বেন। ইফতার মনে রাখবেন একটা বিষয়, ইফতার মূলত শুধুমাত্র ইবাদতের অংশই নয়, বরং ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ। ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ। পৃথিবীতে ইফতার নিয়ে অমুসলিমরাও বড় আশ্চর্য হয়। মুসলমানরা সারাদিন রোজা রাখার পরে গরিব ধনী ভেদাভেদ সব ভুলে একসাথে বসে, আপনি যাবেন মক্কা শরীফে, মদিনা শরীফে, দেখবেন সবাই একসাথে বসে ইফতার করছে। ইসলামের আসল সৌন্দর্য যে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একে অন্যের ভাই ভাই। তো এই সৌন্দর্য ফুটে উঠে ইফতারের সময়। তো ইফতারের ব্যাপারে আপনাদের কাছে একটা উপদেশ, একটা অনুরোধ করছি, জাস্ট অনুরোধ, ছোট ভাই হিসাবে আপনাদের অনুরোধ। সেটা হচ্ছে মাঝে মধ্যে মানুষকে এনে ইফতার করাবেন। খালি মানুষের ঘরে গিয়ে ইফতার খাওয়ার ধান্দা করবেন না, মাঝে মধ্যে মানুষকে নিয়ে ইফতার খাওয়াবেন। এবং ইফতার খাওয়ানোর ক্ষেত্রে গণ্যমান্য মানুষ বাদ দিয়ে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনের দিকে নজর দিবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে হয়তো দরিদ্র, আপনার অবস্থা ভালো কিন্তু হয়তো কোনো একটা গরিব পরিবারে আত্মীয় স্বজন বিয়ে দিয়েছে হতে পারে, বা মানুষের এরকম অবস্থা হয় এক সময় টাকা পয়সা ছিল এখন হয়তো নাই কয়েকদিন, এদের হক রয়েছে আপনার উপরে। মনে রাখবেন আত্মীয়তার সম্পর্কের মধ্যে সর্বপ্রথম আত্মীয় হচ্ছেন পিতার দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়। বাবার দিকের আত্মীয় তো বুঝেন, দাদা চাচা ফুফু এরা। 2 নম্বর আত্মীয় হচ্ছে মায়ের দিকের আত্মীয়, মানে নানা নানানি মামা খালা এরা। এরপরে আত্মীয় তো আপনার বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এরাও আপনার আত্মীয়। তো মনে রাখবেন এই বিষয়গুলা, যে আপনার গরিব আত্মীয় স্বজন আপনার থেকে ইহসান পাওয়ার সবচেয়ে বড় হকদার। আমাদের বড় বড় ইফতার পার্টিগুলোতে গণ্যমান্য মানুষ চলে আসে, আমাদের গরিব আত্মীয় স্বজন দাওয়াত পায় না, এটা উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট যে ওয়ালিমার মধ্যে দরিদ্র মানুষ আমন্ত্রণ পায় না। সেই মনে রাখবেন, ওয়ালিমা বলতে খালি বিয়ের ওলিমা না, ইসলামের যে কোনো বড় খাবারকে ওলিমা বলা হয়।
নর্মালি আকিকাকে আরবরা অলিমা বলে। নতুন ঘর বানানোর পরে মানুষকে খাওয়ায়, ওইটাকে অলিমা বলে। অলিমা মানে হচ্ছে মানুষকে বড় করে খাওয়ানো, ফিস্ট, ইংরেজিতে ফিস্ট বলা হয়। তো মনে রাখবেন এই বিষয়টা ইফতারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, মাঝে মধ্যে নিজের গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন। আরেকটা হক হচ্ছে প্রতিবেশীর হক রয়েছে আপনার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতা জিবরাইল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলেছেন, আমি মনে করেছি জিবরাইল মনে হয় আমার প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে ছাড়বেন। এটা বোঝাতে চাচ্ছেন মানে প্রতিবেশীর গুরুত্ব রয়েছে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে যে ইফতারি দেওয়া নেওয়া হয়, ইফতারি দেওয়া নেওয়া করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটাকে কারো উপর মানে বোঝা বানাবেন না, দয়া করে কারো উপর বোঝা বানাবেন না। ইফতারি দিতে পারেন, ইফতারি দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ইফতারিটা সামর্থ্যের ভেতরেই রাখবেন। এরকম করবেন না যে সমাজে আপনি একটা অলিখিত নিয়ম বানিয়ে নিয়েছেন, দিতেই হবে, না দিলে কোনো একজন মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে খারাপ কথাবার্তা শোনাবে, এরকম রেজিল শ্বশুর বাড়িতে তো প্রথমে বিয়েই দিবেন না। আর যদি দিয়েও দেন বাই চান্স, তাহলে এটা এতটুকু শক্ত থাকবেন যে আল্লাহ যেহেতু ফরজ করেন নাই, অতএব তুমি ফরজ করা কেউ ন। হ্যাঁ, আমার সামর্থ্য থাকলে আমি 100 বার দেবো, সুন্দর করে দেব, কিন্তু যে দেয় না তাকে দিয়ে কোনো কটু কথা বলবেন না। মনে রাখবেন, শরীয়ত শুধুমাত্র সাবিত হয় আল্লাহর কথায়, আল্লাহর রসুলের কথায়, আমার আপনার কথা শরীয়ত সাবিত হয় না। অতএব এটাকে একটা সুন্দর সংস্কৃতি হিসাবে রাখবেন, গলার ফাঁস বানাবেন না। এটা আমি প্রায় বলি। আমি ইফতার দেওয়ার মোটেও বিপক্ষে নই, ইফতার নেওয়ারও বিপক্ষে নই, এটা ইসলামের সংস্কৃতির একটা অংশ বলে আমি মনে করি, কিন্তু এটাকে দয়া করে মানুষের বুকের উপর পাহাড় বানাবেন না। সামর্থ্য থাকলে দিবেন, নাই খালাস, কে কি বলবে? যে আপনাকে বলবে যে ইফতার কেন দেওয়া নাই, আপনি বলবেন আমার ইচ্ছা হয় নাই, আল্লাহ ফরজ করেন নাই, তুমি আমাকে জিজ্ঞেস করো কি আমার। এই গেল ইফতারের বিষয়টা। এবার আসুন আরো দুইটা বিষয় নিয়ে একটা জরুরি কথা বলতে চাই। একটা হচ্ছে ঈদ, আর একটা হচ্ছে লাইলাতুল কদর। প্রথমে আসি ঈদের বিষয়টা, কদরের বিষয়টা একটু লম্বা। ঈদের বিষয়টা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের এক একটা আনন্দ উৎসব রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুইটা উৎসবের সময় দিলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরের সময়টা নির্ধারিত পহেলা শাওয়াল মাসের প্রথম দিন, আর ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখ। তো ঈদুল ফিতরের বিষয়টা হচ্ছে, ঈদুল ফিতরের জরুরি কাজ হচ্ছে একটা হচ্ছে ফিতরা ওয়াজিব, সেটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফিতরা দিও, এটা অপরিহার্য, কারণ এর মাধ্যমে রোজা অবস্থায় তোমরা যে ভুল ত্রুটি করেছো আল্লাহ ওইগুলোকে মাফ করে তোমাদের রোজাকে ঠিকঠাক মতো কবুল করে নেবেন। 2 নম্বর, ঈদের আরেকটা ওয়াজিব হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ আদায় করা। এইগুলো নিয়ে বলবো না, এগুলো তো সবাই করেন। মনে রাখবেন, ঈদের আগের যে রাত আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে যে 5টি রাতে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়, এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত। ইমাম শাফিঈ বলেছেন 5টি রাতে দোয়া কবুল হয়, হাতে গুনতে পারেন আপনারা। প্রথমটা হচ্ছে জুমার রাত, 2 নম্বরটা ঈদুল ফিতর, 3 নম্বরটা ঈদুল আযহা। ঈদুল আযহা মানে ঈদুল আযহার আগের রাত, ইসলামের রাতের হিসাব আগে, এটা তো বলা লাগবে না। 4 নম্বরটা হচ্ছে পহেলা রজব, মানে রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বরটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যরাত, মানে শবে বরাত যাকে আমরা বলি। এই 5 রাতের মধ্যে দোয়া কবুল হয়। অতএব ঈদের রাত হচ্ছে সেই রাত, আমাদের পূর্বসূরীরা বলেছেন যে আপনি 1 মাস আল্লাহর জন্য কোন একটা পরিশ্রম করেছেন, আপনি 1 মাস আল্লাহর জন্য এমন সিধা অবস্থায় থেকেছেন যেটা 11 মাস থাকেন না। আর পরের দিনটা আপনার উৎসবের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উৎসবের একটা দিন দিয়েছেন, তার মানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি। এই সময় আল্লাহর ইবাদত শেষ করেছেন, আর বিনিময় পাওয়ার আগের রাত, ওই সময় আল্লাহর কাছে যে জন্য হাত তুলবেন আল্লাহ হাতকে ফিরিয়ে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে এই ঈদের রাত অন্যতম একটা ইবাদতের রাত। বরং হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের রাতে, 2 ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগবে,
রাত জাগলে বলতে রাত জেগে যে খালি বসে থাকবেন এরকম না, রাত জাগলে সারা রাত খালি মোবাইল টিপাইলেন তো তো বেকার জিনিস। রাত জাগা মানে হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা, রাতে নামাজ পড়া। হাদিসে এসেছে যেদিন দুনিয়ার তামাম মানুষের অন্তরটা মরে যাবে, আল্লাহ ওই দিন ওই ব্যক্তির অন্তরকে জিন্দা রাখবেন। এই কথার মূল অর্থ হচ্ছে সব অন্তর মরে যাওয়া মানে কি, অন্তর আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যাওয়া। অন্তর মরে যাওয়া মানে কি, অন্তরের মধ্যে শিরিক, কুফর, বিদআত, অন্তরের মধ্যে নাফরমানি, নাপাকি চলে আসা। মানে আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে আলাদা একটা সুরক্ষা দিয়ে, প্রোটেকশন দিয়ে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করতে করবেন, সমস্যা না, আমি না করছি না, ব্যবসায়ীদের ব্যবসায় দশ কমে যাবে, করবেন, কিন্তু সেটা ঈদের রাত কেন, 2 দিন আগে করবেন। আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ 10টি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনা থাকে কিনে ফেলেন। ঈদের রাতটা শপিং এর রাত নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বাংলাদেশের শপিং টপিং এর অবস্থাও তো খুবই নাজুক, কারণ সেখানে অনেক ভিড় থাকে, মানুষের পর্দার অনেক খেলাফ হয়, অনেক কিছু হয়। তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা। এই জন্য মনে রাখবেন রমজান মাসের শেষ 10টি রাত এত গুরুত্বপূর্ণ যে এই 10টি রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রাসূলের একটা সুন্নাত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। আল্লাহর রাসূলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজুল মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা আমাদের মা, এরা সারা জীবন ইতিকাফ করেছেন। তাই ইচ্ছাকৃতভাবে বারবার ইতিকাফ ছেড়ে দেওয়া গুনাহ কাজ। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, অতএব জীবনে কিছু না কিছু ইতিকাফ তো করতেই হবে। আর এই ইতিকাফটা যখন শেষ হয় এরপরেই তো চলে আসে ঈদ, ওইটাই ঈদের রাত। তো মনে রাখবেন সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থান নিচ্ছে, ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তো আপনার উপর খুশি, কিন্তু ওই সময় যদি আপনি কি নাফরমানি করে ফেলেন তাহলে কিন্তু আপনার সওয়াবটা কমে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার ভাই হিসাবে অনুরোধ, শপিংকে আপনারা বিশ্বরমজানের আগে নিয়ে আসবেন। বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে পরে কিনবেন, তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ 10টি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না। এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। কারণ কি, কারণ হচ্ছে রমজান মাসের শেষ 5টি বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদর সেই রাত, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস কন্টিনিউয়াস ইবাদত করলে আপনার যে নেকি হবে, ওই এক রাতে আল্লাহ আপনার আমলনামা ততটুকু নেকি দিয়ে দেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে হয় তাহলে তোমরা খুঁজবে রমজান মাসের শেষ 5টি বেজুর রাতের মধ্যে। শেষ 5টি বেজুর রাত হচ্ছে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। তো এই 5 রাত আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আর ঈদের রাত, এই 6টা রাত অন্তত পক্ষে শপিং বা ইত্যাদি দিয়ে কাটাবেন না। এইগুলোতে আর কিছু না হোক 4টা রাকাত 8টা রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাইবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, মৃত মানুষের জন্য, আল্লাহ রাসূলের পুরো উম্মতের জন্য। এতটুকু আপনার প্রতি আমার কথা, এর থেকে বেশি কিছু আমি বলছি না। কিন্তু মনে রাখবেন এই রাতের গুরুত্ব রয়েছে, এই রাত হচ্ছে দোয়া কবুলের রাত। এবার আসেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে শুধু একটা কথাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা। এক কথা শেষ। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম, বঞ্চিত থাকলো, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত, আর কিচ্ছু পাবে না। এই জন্য উলামা কেরাম বলেছেন লাইলাতুল কদরকে আল্লাহর রাসূল নির্দিষ্ট করে বলেন নাই, বলেছেন 5টি রাতের মধ্যে কদর রয়েছে। কোন 5টা? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। রমজান মাসের শেষ 5টা বেজুর রাত। এই 5টা বেজুর রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27-এর রাত। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে যে আমি কসম করে বলতে পারি আমরা আল্লাহর রাসূলের সাথে 27-এর রাতে লাইলাতুল কদরকে পালন করেছি।
আল্লাহ রাসূল আমাকে বলেছেন 27 রাতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি রমজান মাসের শেষ 5টি বেজোড় রাতে লাইলাতুল কদরকে খুঁজো। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পাও তাহলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় তুমি, আফুউন ক্ষমাশীল, তুহিব্বু তুমি পছন্দ করো, আল আফওয়া ক্ষমা করাকে, ফাআফু আন্নী অতএব আমার সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। সহজ না? অতি সহজ। এগুলো মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া বিশেষ দোয়া। লাইলাতুল কদরের রাতে কি করবেন? নফল ইবাদত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের এই একটা রাতে আল্লাহর সামনে কিয়াম করে দাঁড়ায়, নামাজ পড়ে নফল, আর আল্লাহর কাছে বিনিময় চায়, এই এক রাতের কারণে আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। দয়া করে এই রাতে হেলায় ফেলায় কাটাবেন না। এই রাত আন্দাজি চক্কর দেওয়ার রাত নয়। এই রাত বলতে আমি বলছি না শুধু 27-এর রাত, 27-এর রাত বিশেষ করে করবেন, কারণ এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মতামত রয়েছে। আমার কথা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ 5টি বেজুর রাতের মধ্যে কদর রয়েছে, তাইলে আমাদের উচিত হচ্ছে ওই 5টি রাতে ওই বাকি 4টি রাত যেগুলা, ওইগুলাকে একেবারে হেলায় ফেলায় না ফেলে 4টা রাকাত করে নফল নামাজ পড়া যায় না প্রত্যেক রাতে? কি মনে করেন, পড়া যায় না? এটা কি খুব কঠিন বিষয়? আমাকে বলেন। মোটেও কঠিন বিষয় নয়। আমার আরজ আপনাদের কাছে ভাইয়েরা, রমজান মাসের শেষ 10টি রাত খুবই জরুরি, তার মধ্যে 5টি বেজুর রাত। 27-এর রাত তো আপনি বিশেষ খাস ইবাদত করবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি 4টি রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত আর 29-এর রাত, এই 4টি রাতেও আপনারা কমসে কম 8 রাকাত করে নফল নামাজ। নফল নামাজ বলতে আবার তারাবির মধ্যে এগুলাকে হিসাব করবেন না। তারাবি আলাদা, তারাবি আলাদা, এটা সুন্নতে মুআক্কাদা। তারাবি তো শেষ হয়ে যাবে 9টা সাড়ে 9টার মধ্যে। ইমাম সাহেবরা খুব দ্রুত তিলাওয়াত করেন, আপনার মসজিদে যদি ইমাম সাহেব আরো দ্রুত হয়ে যায় তাহলে আপনার জন্য তো মজাই মজা, তাই না? পুরো রাত কি করবেন আপনি? এত দ্রুত তিলাওয়াত করবেন না। এটা আমি একটু কৌতুক করলাম, কিন্তু এত দ্রুত তিলাওয়াত করবেন না, কুরআন শরীফের হক আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কম সময়ে কোরআন শরীফ খতম করে, সে কোরআনের হক আদায় করতে পারে না। কি জন্য? কারণ তাইলে আপনি আর কোনো অর্থের দিকে না থাকিয়ে, তাসবিহের দিকে না থাকিয়ে খালি কুর করে তিলাওয়াত করে যাবেন। তো এরকম জীবনে একবার হয়তো শখে করে ফেলেছেন যে একদিন আমি পুরো কোরআন তিলাওয়াত করবো, আচ্ছা শখে করে ফেলেছেন, কিন্তু এইটা আমল বানাবেন না। আমল হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ 10 পারা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। হ্যাঁ, কেউ যদি এর থেকে কমে করে ফেলে গুনাহ হবে না, কিন্তু এতে কোরআন শরীফের হকটা পুরোপুরি 100% আদায় হলো না। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, আপনি যদি দেখা যায় 20 মিনিটে তারাবি 20 রাকাত খতম তারাবি পড়িয়ে ফেলেছেন, তার মানে বোঝা গেল আপনি ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছুই পড়েন নাই। তো এরকম করবেন না। একটু যদি ধীরে সুস্থে, এটাকে বলা হয় হাদার। হাদার মানে হচ্ছে একটু দ্রুত তিলাওয়াত করা। মানে আমরা যেরকম ফরজ নামাজে তার তিলে তিলাওয়াত করি, এরকম তিলাওয়াত না করলে হবে আরেকটু স্পিডে হাদারের তিলাওয়াত আপনি করতে পারবেন। আমি নিজে হাফিজে কোরআন প্রায় 13 বছর তারাবি নামাজ পড়িয়েছি। এই 2 বছর থেকে পড়ানো হয় না আমার, কারণ আমি বিদেশে থাকি। ওখানে মসজিদের ব্যবস্থাও না জার্মানিতে। মসজিদ যেটা আমাদের জুমার মসজিদ, ওটা অনেক দূরে, 2টা ট্রেন চেঞ্জ করে যেতে হয়। তো যেটি বলছিলাম যে তারাবির নামাজটা এত দ্রুত পড়াবেন না। আর 2 নম্বর একটা বিষয় মনে রাখবেন, একটা কথা, হাফিজে কোরআন যারা, এরা এমনিতেই খুব প্রেশারের মধ্যে থাকে। পিছনে তো মুসাল্লি না, পিছনে তো পুলিশ দাঁড়ানো, একটু ভুল হলেই ধরে ফেলবে। এই জন্য পেছনে যারা থাকবেন, যারা কোরআন শরীফ জানেন এবং হাফিজে কোরআন যদি ভুল করে তাহলে ভুল শুদ্ধ করতে পারবেন, এই দায়িত্ব যাদের, তাদেরকে বলা হয় ফাতিহ। ফাতিহ বলা হয় যারা লুকমা দেয় তাদেরকে বলা হয় ফাতিহ। তো ফাতিহদের জন্য উচিত হচ্ছে হাফিজকে 2 বার কমপক্ষে ওইটা পড়ে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া। এর নিচে লুকমা দিয়ে দেওয়া মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম। অর্থাৎ হাফিজে কোরআন শুধুমাত্র একটা আয়াতের মধ্যে করেছেন, আপনি টাচ করে পিছন থেকে বলে দিলেন, বললে কি হবে, উনি আরো বেরাসরা লাগবে, আরো কনফিউজ হবে। এজন্য দেখেন, আমরা যারা করেছি ইউজ করেছি, আমরা আসলে জানি যে আমরা পেছ লেগে গেছি। যখন আয়াতের মধ্যে
লাগুক, অথবা আমি ভুলে যাই, অথবা এমন কোনো একটা আয়াত যেখানে শুধুমাত্র একটা শব্দ আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু জানি আমার ভুল হয়েছে, আমি এত গাফিল নয়। প্রত্যেকটা হাফেজে কোরআন জানে, এমন নয় যে আমি আরবি জানি কোরআন সেভাবে অর্থ পারি এই জন্য পারি না, যে অর্থ পারে না সেও পারে এগুলা। এতটুকু আল্লাহ প্রত্যেকটা হাফেজে কোরআনকে সাহায্য করেন। কিন্তু আপনি যদি পেছন থেকে এই অ্যাটেম্পট নিয়ে দাঁড়ান, চুরি করা মাত্রই আমি পুলিশ ধরে ফেলবো, তাহলে সমস্যা। হাফিজে কোরআন আরো পেশ লাগবে। আপনি একটু অপেক্ষা করবেন, প্রথমে নিজে নিশ্চিত হবেন যে হাফিজে কোরআন যে আয়াতটা পড়েছে তা আসলেই ভুল কিনা। মাঝে মধ্যে হতে পারে সে ভুল করে না, আপনি আমার খামোখা ভুল লাগিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে হতে পারে তাকে সময় দিলে সে শুধরে ফেলবে, কিন্তু আপনি টাইম দেন নাই, আপনি এর আগে লুকমা দিয়ে দিয়েছেন, সে আরো এর মধ্যে কনফিউজড হয়ে গেছে। এটা করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইমামকে শুধরে দেওয়া আপনার উপর ওয়াজিব নয়। শুধরে দেওয়ারও বিভিন্ন নিয়ম আছে। যেমন কেউ যদি সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল কিছু পড়ে ফেলেন, তৎক্ষণাৎ তাকে লুকমা দিয়ে শুদ্ধ করে দেওয়া ওয়াজিব। কারণ সূরা ফাতিহা নামাজের ফরজ সমূহের মধ্যে একটা ফরজ। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা নামাজের রুকন। হ্যাঁ, ফাতিহা পড়ার বিভিন্ন নিয়ম আছে। যেমন হানাফি মাযহাবে ইমাম যদি ফাতিহা তিলাওয়াত করেন, বাকি সবার তিলাওয়াত হয়ে যায়। শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে সবার আলাদা করে পড়তে হয়। আচ্ছা, কিন্তু যেভাবেই হোক না কেন সূরা ফাতিহা পড়া ফরজ। এছাড়া অন্যান্য আয়াতগুলোর মধ্যে যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ পাল্টে যায়, তাহলে আপনাকে লুকমা দেওয়া ওয়াজিব। কিন্তু এমন ভুল করেছেন যে ভুলের অর্থ পাল্টে নাই, আর তিনি থামেনও নাই, তিনি দ্রুত চলে গেছেন অন্য আয়াতে, এখন তাকে লুকমা দিলে তিনি আরো পেশ থাকবেন, পিছনে আসতে পারবেন না। বরং আয়াতটি আপনি সালাম ফেরানোর পরে বলে দিলে তিনি এমনিতেই দুবার শুদ্ধ করে নিয়ে যাবেন। উদাহরণস্বরূপ ধরে করেছেন এটা আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকি যারা, এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। ইমাম সাহেব বলে ফেলেন ইন্নাল মুনাফিকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, মুনাফিকরা জান্নাতের মধ্যে। এটা তো খালি ডিরেক্ট ভুল হয়ে গেল, 100% উল্টা। এখানে লুকমা দেওয়া আপনার জন্য ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব যদি বলেন ইন্নাল মুমিনিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, তাহলে এখানে অর্থ উল্টে দেয়, যদি আয়াতটা ভুল হয়েছে। মুত্তাকির জায়গা তিনি মুমিন বলেছেন, তো মুত্তাকি আর মুমিনের মধ্যে কি পার্থক্য? কিন্তু এই আয়াতটা পড়ে যদি তিনি থেমে যান, অবশ্যই লুকমা দিয়ে শুদ্ধ করে দেবেন। আর যদি না থামেন, তাহলে আপনার উপর লুকমা দেওয়া জায়েজ, দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওয়াজিব নয়, না দিলেও হবে। তাকে পরবর্তীতে বলবেন যে ভাই এটা মুমিন নয়, মুত্তাকিন, আর তিনি যেন পরবর্তীতে দ্বিতীয়বার আয়াতটি পড়ে দেন। এইগুলো তো শিকার বিষয়, তাই না? আমরা কিছুই জানি না, খামখা লুকমা দিয়ে শুরু করে দিই। মনে হয় হাফিজে কোরআনকে যদি তারাবির মধ্যে আটকে দিতে পারি, এটা মনে বিশাল একটা সওয়াবের বিষয়। আপনি জানেন না এখানে সূরা ফাতিহা পড়লে বা 3 বার পেশ লাগছে। এত মানুষ নিয়ে নামাজ পড়া সহজ বিষয় নয়। কিন্তু হাফিজে কোরআনটা যে সেজদায় যান, উঠার পরে নতুন যে তিলাওয়াত শুরু করবেন, ওইটা নিয়ে আগ থেকে মনের মধ্যে টেনশন থাকে যে সম্ভবত খুঁজে পাবো কিনা। তো এইগুলো আপনার দেখার বিষয়। লুকমা দেওয়ার জন্য আলাদা মানুষ ঠিক করবেন। সারা মসজিদের মানুষ একসাথে যদি আপনি লুকমা দেন, তাহলে ইমাম সাহেব কোনটা শুনবেন কোনটা শুনবেন না বোঝা যাবে না। যদি ইমাম সাহেব রুকুতে চলে যান, তাহলে ওই সময় লুকমা দেওয়া আপনার জন্য মাকরু। লুকমা দেবেন না, মানে রুকুতে যেতে শুরু করে আল্লাহু আকবার বলেছেন, ওই সময় আপনি লুকমা দিয়েছেন, ওই লুকমার কোনো অর্থ নাই, তিনি তো আর ফিরে উঠতে পারবেন না। তাকে পরে বলে দিবেন, এবং পরে বললে যদি ইমাম সাহেব ভুল করে যান, তাহলে অবশ্যই পরের রাকাতে বা 2 রাকাত পরে নতুন যখন তিলাওয়াত করবেন, আগের ওই ভুল আয়াতটিকে শুদ্ধ করে পড়ে তিনি আবার শুরু করে দেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, কোন জায়গা থেকে কোন চলে গেছে, এবার আসেন আরো কিছু বিষয়। তাইলে কয়েকটা জিনিস বললাম আমি। এটা হচ্ছে রমজান মাসের কথা, ইফতারের কথা বিশেষ করে। 2 নম্বর ঈদের রাতের কথা। 3 নম্বর শবে কদরের কথা। শবে কদরের জন্য আলাদা কোনো আমল আমি শিখাচ্ছি না। যে আমলগুলো আপনি জানেন, নফল নামাজ, তিলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির, দুয়া দুরুদ সবই করবেন। এখানে আলাদা কিছু যে এটাই করতে হবে, ওইটা বাদ দিতে হবে, এরকম কিছু না। আপনি যা পারেন ওইগুলো করবেন। বিশেষ করে নফল নামাজ পড়বেন, বিশেষ করে নফল নামাজ পড়বেন। নফল নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেবেন তাহাজ্জুদের নামাজকে, সবচেয়ে বেশি জরুরি। এছাড়াও সালাতুল তাসবিহ আপনি পড়তে পারেন। সালাতুল তাসবিহ পারেন অনেকেই, তাই না? আমি আর শেখাচ্ছি না, কারণ লম্বা হয়ে যায় শেখানো। অনেকেই পারে সালাতুল তাসবিহ পড়বেন। সালাতুত তাওবাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত গুনাহ করে ফেলে, এরপরে উত্তম ভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে নামাজ শেষ করার আগে আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। এটাকে সালাতুত তাওবাহ। সালাতুত তাওবাহ আলাদা কোনো স্টাইলে পড়া লাগবে না, নরমাল 2 রাকাত নামাজ, শুধু এই নিয়তে যে আল্লাহ আমার গুনাহ থেকে মাফ করে দেবেন। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত আসলে আমরা খেয়াল করি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা
জিনিসের জন্য আমাদেরকে আমল শিখিয়ে গেছেন। মানে আল্লাহ রসুল চেয়েছেন আমার উম্মত হবে যাকে বলে অনেক কি বলবো সুপুরুষ উম্মত, মানুষের কাছে হাত পাতবে না, হাত পাতবে আল্লাহর কাছে। প্রত্যেকটা জিনিসের জন্য হাত পাতবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রসুল চেয়েছেন আমার উম্মত হবে ব্যক্তিত্ববান। আমাদের নবী এত ব্যক্তিত্ববান ছিলেন, উটের উপরে বসে আছেন, উট দাঁড়ানো, তিনি উটের উপরে বসা, হাত থেকে লাঠি পড়ে গেছে, কাউকে বলেন নাই তুলে দাও, উট বসিয়ে লাফ দিয়ে নেমে লাঠি নিজের হাতে তুলে এনেছেন। মানুষের হাত কাছে কিছু চান নাই, হাত চাইতে পারেন, হারাম না, চাইতে পারেন, ভালো জিনিস চাইতে পারেন। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা নেক কাজে একে অন্যকে সাহায্য করো আর খারাপ কাজে সাহায্য করো না। তো ভালো কাজে সাহায্য করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সবকিছু আল্লাহর কাছে চাইতে। মনে রাখবেন আল্লাহ রসুল আমাদেরকে স্পষ্ট বলেছেন প্রত্যেক দিন কমসে কম 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে। কয়টা? 4টা, কমসে কম। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নামাজগুলো পড়তেন। তো আপনি কমসে কম দিনে একবার, কমসে কম নাইলে 5 বার প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই 4টা বিষয় থেকে পানাহ চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من شر فتنة المسيح الدجال। প্রথমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, বুঝতে পারছেন? আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হায়াত মউতের, আমার জিন্দেগি এবং আমার মৃত্যু এর মধ্যে যত ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিদ দাজ্জাল, এবং দাজ্জালের নিকৃষ্ট ফিতনা থেকে তোমার কাছে আল্লাহ আমি পানাহ চাই। মুখস্থ হয়েছে তো দোয়াটা করতে পারবেন, করবেন না এই দোয়াটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার উম্মত মা আসাবা, হাদিসে এসেছে মা আসাবা আবদান কাত্তুন হাম্মুন ওয়ালা হুজন, আমার উম্মতের উপর যদি কোনো দুঃখ কষ্ট, যদি কোনো পেরেশানি, মনের মধ্যে কোনো কষ্ট আসে, আর সে যদি আল্লাহর কাছে বলে, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি পড়ে সাথে সাথে আল্লাহ তার কষ্ট, দুঃখ, পেরেশানিকে খুশি দিয়ে পরিবর্তন করে দেবে। দোয়াটি একটু লম্বা, দেখেন মুখস্থ করতে পারলে তো পড়লেন। বিশেষ করে হাফিজে কোরআন যারা, আপনারা এটা পড়বেন, কারণ এখানে কোরআন শরীফের ওসিলায় আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন। কোরআন শরীফকে আল্লাহ রাসূল এখানে হাইলাইট করেছেন, আর হাফিজে কোরআনদের যেহেনও ভালো থাকে তো মুখস্থ করতে পারবেন সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। লম্বা দোয়া সবাই হয়তো মুখস্থ করতে পারবেন না, কিন্তু যদি নিয়ত করে ফেলেন যে কোনো জায়গায় খুঁজে পাবেন দোয়াটি। এই দোয়াটি যখন আপনি নিয়ত যদি করে ফেলেন যে না মুখস্থ করব, আরে বাবা 1 ঘন্টা লাগবে না মুখস্থ করতে। ছোট বাচ্চা যাদের জেহেন ভালো আছে মুখস্থ করে নেবেন, দোয়াটি সারা জীবন কাজে লাগবে। এই দোয়া আমার জীবনে বহু উপকার দিয়েছে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে আমার নবীর কথার কারণে আমার জীবনে আমি অনেক উপকার পেয়েছি এই দোয়ার কারণে। এই দোয়া আপনার দুঃখ পেরেশানিকে শুধু দূর করবে তা নয়, এই দোয়া আল্লাহ রাসূল বলেছেন আপনার দুঃখ পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি দিয়ে পরিবর্তন করে দেবেন। তো 4টি জিনিস থেকে বালাহ চাইবেন প্রত্যেকদিন, আর এই দোয়াটি করবেন যেন আল্লাহ আপনার দুঃখ কষ্টকে দূর করে দেন। এছাড়া মানবিক বিভিন্ন দুর্বলতা আছে আমাদের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাল হাম্মি ওয়াল হুজনি, কষ্ট এবং দুঃখ থেকে। হাম্মুন ওয়াল হুজন মানে হচ্ছে দুঃখ, কষ্ট, হারানোর বেদনা। হাম্মুন মানে হচ্ছে অন্তরটা একেবারে মলিন হয়ে যাওয়া, এটা থেকে তোমার কাছে পানাহ চাই।
এবং আল্লাহ নবী ইসলাম বলেছেন, আমার উম্মতের উচিত দুঃখ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। দুঃখ মানুষকে পাগল করে দেয়। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, দেখেন এক মহিলা কবরের পাশে বসে কাঁদছে, খুব কান্না, হয়তো মহিলা কেউ মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিরি ইসবিরি, হে মহিলা সবর করো। ওই মহিলা বুঝতে পারেন নাই আল্লাহ রাসূল তাকে বলেছেন, তিনি মনে করেছেন অন্য কেউ। তিনি বললেন, তুমি আমার জায়গা হলে বুঝতাম কিভাবে সবর করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে কি জানিয়ে দেবো? আপনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ দাও, সে দুঃখের মধ্যে আছে। দুঃখের মধ্যে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। দোয়া করবেন আল্লাহর কাছে, কেন করবেন না? এই সবগুলো দোয়া নিয়ে বসবেন ইফতারের আগে। আমার বয়ান যদি আপনি পড়াশোনার মুখস্থ করে নেবেন, লিখে লিখে ওইগুলা নিয়ে বসবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহ কষ্ট দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি, আজজ মানে হচ্ছে দুর্বলতা, কাসল মানে হচ্ছে অলসতা। একদম মানুষ আছে জীবনে কোনো কাজে মন বসে না, আসলে কোনো কাজ, একটা ব্যবসা শুরু করলে 2 দিন পরে আরেকটা, একটা চাকরিতে জয়েন করলে 2 দিন পরে আরেকটা, কোনো কাজে মন লাগে না, আছে না? এরকম মানুষ আছে, সব সময় মন দুর্বল, সৎ সাহস নাই। দোয়া করা উচিত না আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি। 3 নম্বরটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। বুখলুন মানে হচ্ছে কৃপণতা, জুবনুন মানে হচ্ছে যে মানে কি বলবো, এটা হীনবল, মনোবল কম, মানুষের সামনে গেলে কোনো সাহস নাই, কোনো একটা কাজের যে করবেন এটা কিন্তু সাহস নাই, খুব একটা দুর্বল শারীরিকভাবে মানসিকভাবে। আল্লাহ রাসূলের কাছ থেকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন। 4 নম্বর বলেছেন, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, হে আল্লাহ ঋণগ্রস্ত যেন না হই। ঋণ মানুষকে নষ্ট করে দেয়। আর 5 নম্বর বলেছেন, ওয়া কাহরির রিজাল, এবং জালিম যেন আমার উপরে মুসাল্লাত না হয়। মাঝে মধ্যে মানুষের ক্রোধের নিচে আমরা পড়ে যাই, জালিম আমাদের উপরে উঠে যায়। তো আল্লাহ রাসূল দোয়া করেছেন, দোয়াটি মনে রাখবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ইয়া আল্লাহ, আমি জানি আসছি তো আরো আজ বলে দিন আমার দিন। আমরা এদিকে 7:30 আযান করি, যদি জামাত পড়তাম তো আপনারা রাখি প্রশ্ন করিলেন না, ফোন না শৈলা আমার বরাবর ধরিস আপনারা কি শুনতাম, গল্প করলো আপনারা জানো আজও এখন গল্প করতাম না। আচ্ছা, তাহলে যদি বলছিলাম, দেখেন এই দোয়াগুলো করবেন। ধরেন দোয়াটি আপনার আরবি মুখস্থ হচ্ছে না, কিন্তু আল্লাহর রাসূল আপনাকে শিখিয়ে দিয়েছেন, এই নিয়তে বাংলাতে কি করা যায় না? হাত তুলে কি আল্লাহকে বলা যায় না যে আল্লাহ আমাকে ঋণগ্রস্ত বানিও না, আমাকে দুর্বল মনোবলহীন বানিও না, আমাকে শারীরিকভাবে শক্তিশালী বানাও? এগুলো তো দোয়া করা উচিত। তো আমরা দেখেন যাবতীয় কাজের জন্য হুট করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমি ডাক্তারের শরণাপন্ন হতে নিষেধ করছি না, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন রোগাক্রান্ত হলে ঔষধ করাতে। বলেছেন, লা ইন্নাল্লাহা লা ইয়ানজিলু দাআন ইল্লা উনজিলা মাআহু দাওয়া, আল্লাহ যত রোগ পাঠিয়েছেন সাথে রোগের চিকিৎসা পাঠিয়েছেন, এতে কোনো অপরাধ নেই। কিন্তু আপনার ভরসা যদি আল্লাহর থেকে বেশি ডাক্তারের ঔষধের উপর হয়ে যায়, তাহলে তো আপনি মুমিন হতে পারলেন না। এই জন্য যে কোনো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে দোয়াগুলো আমি শেখাচ্ছি, আমি জানি যারা মুরব্বী আছেন এত দোয়া মুখস্থ হবে না আপনি সারাদিন শুনলেও, কারণ এক সময় ব্রেইনের পাওয়ার কমে যায়। কিন্তু আপনি তো বাংলা, যদি আপনি আমার কাছ থেকে, আমি এই জন্য বাংলা বলছি, আপনি তো শিখে নিতে পারেন এগুলা, যে আপনি বাংলা দোয়া করলেন আল্লাহর কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিছু তাসবির কথা। সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, অন্যান্য হাদিসের কিতাবে আছে, তাবরানির মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে একই হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে গিয়েছেন, আমাদের মাদের মধ্যে একজন মা, আল্লাহ নবী ইসলামের স্ত্রীদের মধ্যে একজন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ইবাদত বন্দেগী করছেন, নফল ইবাদতে মগ্ন। আল্লাহ নবী চলে আসলেন, বিকালে আবার গেছেন, সকালে একবার গিয়েছিলেন, বিকালে আবার গেলেন, গিয়ে দেখলেন আমাদের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা যে অবস্থায় ইবাদত করছিলেন, এখনো একই অবস্থায় ইবাদত করছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, জুয়াইরিয়া, তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি এই অবস্থায় আছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, একই অবস্থায় আছে, নফল ইবাদত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে 4টা বাক্য শিখিয়ে দেব, 3 বার করে এগুলা পাঠ করলে তোমার সারা দিনে যা ইবাদত করেছো এর থেকে বেশি ইবাদত আল্লাহ তোমার আমলের মধ্যে লিখে দেবেন। 4টা বাক্য শুধুমাত্র 3 বার করে পাঠ করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছে? একটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই হাদিসের ভিন্ন ভিন্ন রিওয়ায়াত আছে, এক একটা রিওয়ায়াতে একটু একটু ভিন্ন তাসবিহ, কিন্তু এটা সমস্যা না। ধরেন একটা হাদিসে এসেছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, তো একটু ভিন্ন ভিন্ন শব্দে এসেছে, কিন্তু মূল মাফহুম একই। এজন্য আপনি যেটা পারেন মুখস্থ করে নেন। আমার যেহেতু এটা মুখস্থ, তাই আমি এটা বললাম। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা কারো কাছ থেকে লিখে নিয়ে যাবেন, আমার বক্তব্য যদি খুঁজে পান কোনো জায়গায় মুখস্থ করে নেবেন, লিখে নিয়ে যাবেন, এবং দিনে এই যে তাসবিহ শিখালাম ওটা 3 বার পড়লে আপনার সারা দিন আল্লাহ নফল ইবাদতের মধ্যে লিখে দেবেন। একে তো রোজা আপনি রমজান মাসে, তার মধ্যে আপনি ফরজ ইবাদত করছেন ঠিক মতো, নামাজ রোজা, তার মধ্যে সারাদিন যদি নফল ইবাদতে আল্লাহ লিখে দেন, এর থেকে বড় বোনাস হয় না কি হতে পারে? এই জন্যই তো বলেছি আপনি যে রোজা এমন একটা সময়, যে সময় আপনার প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ বাড়িয়ে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যাবে। হাজির, যেটি বলছিলাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো শিখিয়ে দিয়েছেন নফল নামাজের কথা। মনে রাখবেন একটা বিষয়, যে নফল নামাজের মধ্যে মানুষের দুনিয়া আখিরাতের ইজ্জত নিহিত রয়েছে। কে বলেছেন? ফেরেশতা জিবরাইল। জিবরাইল একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জেনেছি, জিবরাইল তো আমাদের থেকে বেশি জানেন, তাই না? কিন্তু আল্লাহর ওহী নিয়ে এসেছেন 1,24,000 নবীর কাছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার সবচেয়ে বেশি ইজ্জত আল্লাহর কাছে বাড়ে রাতের নফল নামাজের মাধ্যমে। রাতের নফল নামাজ এক সময় ছিল পুরো রাত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন তার রাসূলকে, আপনি পুরো রাত জেগে থাকুন, নাইলে অর্ধেক রাত, নাইলে কম অর্ধেক, নাইলে বেশ অর্ধেক রাত, মানে কমসে কম অর্ধেক রাত বা কোন অর্ধেক রাত আপনি জেগে থাকুন, আর রাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন শরীফ পড়ে যান পুরো রাত। পরবর্তীতে যখন ইসলামের কাজকর্ম অনেক বেড়ে গেছে, সাহাবীরা সারাদিন, কেউ জিহাদের ময়দানে, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ কৃষি কাজে, আছে না মানুষের কাজ, যখন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, আর পুরো রাতের নফল ইবাদত করার যে বাধ্যবাধকতা, ওইটাকে আল্লাহ শিথিল করে ফেলেছেন, যে এখন আর করা লাগবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাতের যে নফল ইবাদত নিজে কখনো বাদ দেন নাই, কিন্তু উম্মতের জন্য ওইটাকে কম করে আল্লাহ রাসূল 8 রাকাত তাহাজ্জুদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, রাতে এই কোরআন নিয়ে আল্লাহর সামনে তাহাজ্জুদ দাঁড়িয়ে যান। তো তাহাজ্জুদ হচ্ছে ফরজ নামাজের পরে সবচেয়ে সম্মানী নামাজ হচ্ছে 12 রাকাত নামাজ। হাদিসে এসেছে মুসলিম শরীফে, যারা এই 12 রাকাত নামাজ পড়ে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে। এই 12 রাকাত কি কি? ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, পরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, আর এশার পরের 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মনে থাকবে তো? ফজরের আগের 2 রাকাত নামাজও না সুন্নত, ফরজ না, কিন্তু এই সুন্নতটা অন্য সুন্নতের মতো না, এর থেকে দামি, এর থেকে গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল খুব তাকিদ দিয়ে সারা জীবন এগুলো আদায় করছেন। ফজরের আগের 2 রাকাত, জোহরের আগের 2, পরের 4, দুঃখিত, আগের 4, পরের 2, আর মাগরিবের পরের 2, আর এশার পরের 2। জানেন তো এগুলো সবাই পড়ে আমরা। তো এরপরে জরুরি নামাজ হচ্ছে, বা এর মতোই জরুরি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। খেয়াল করি না, আমরা পড়ি নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাজা করতেন না। কাজা করলে পরের দিন আবার ওটা কাজা আদায় করতেন। হ্যাঁ, উম্মতের জন্য এই নিয়ম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এটাকে ওয়াজিব করে নিয়েছেন, উম্মতের জন্য ওয়াজিব করেন নাই। অনেক কিছু আছে আল্লাহ নবী খুব পছন্দ করতেন, তিনি উম্মতের কষ্ট হবে এজন্য তিনি আমার সহজ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল এশার নামাজটা আরেকটু দেরি করে পড়া হবে, অনেক দেরি করে, কিন্তু উম্মতের কষ্ট হবে
তাই তিনি এসেছেন নামাজকে এগিয়ে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। মিসওয়াক আল্লাহর রাসূলের খুবই পছন্দ। করেন মিসওয়াক? করেন না? করবেন তো ইনশাআল্লাহ। আমি জানি মিসওয়াকের ক্যাম্পেইন শুরু করেছি, যে আজকে খালি মানুষকে বলে আসছে মিসওয়াক করবেন মিসওয়াক করবেন। কারণ কি, মিসওয়াক করলে হাদিসে এসেছে যে মুখ মিসওয়াক করে আল্লাহ ওই মুখকে পছন্দ করে, বাস খালাস। এরপরে আর কিছু লাগে আপনার মোটিভেশন। যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আপনি যদি নিয়মিত মিসওয়াক করেন মুখের ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। মিসওয়াক করলে মুখ পরিষ্কার থাকে, দুর্গন্ধ দূর হয়, দাঁত পরিষ্কার থাকে, অনেক উপকার। উপকার বলতে শেষ করার মতো নয়। তো মিসওয়াক করবেন, এবং মিসওয়াকের সুবিধা হচ্ছে রোজা অবস্থায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। টুথপেস্ট দিয়ে রোজা অবস্থায় আপনি ব্রাশ করবেন না, কিন্তু মিসওয়াক আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। মিসওয়াক যে কোনো সময় আপনি করতে পারেন। এই জন্য মিসওয়াক করবে, হ্যাঁ খেয়াল করবেন এই থুতু যেন আপনার গলার নিচ দিয়ে না যায়, তার থুতু তো জমে যায়। তো এই জন্য আপনি মিসওয়াকের অভ্যাস করেন, এটা আল্লাহর রাসূলের পছন্দ। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ ছিল তাহাজ্জুদের নামাজ। আর রমজান মাসে এই সুযোগটা আমাদের জন্য আসে। এই রমজান মাসে 8 রাকাত তাহাজ্জুদ, এটা তো সুন্নত। আর যদি কমসে কম আপনি পারেন তবুও 4 রাকাত যেন মিস না হয় ইনশাআল্লাহ। ভাই দেখেন, আপনি সেহরি খাওয়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন তার থেকে 10 মিনিট আগে উঠে গেলে তো তাহাজ্জুদ 4 রাকাত পড়া যায় না। আপনার কিয়ামুল লাইল 8 রাকাত পড়া যায় না? যায় তো। তারাবি আপনার শেষ হয় 9:30 10টার দিকে। এরপরে কতক্ষণ গল্প করলেন, কতক্ষণ ফেসবুকিং করলেন, কতক্ষণ ঘুমাইলেন, এই সব করেও তো রাত বাকি থাকে না? তো 4 রাকাত 8 রাকাত নামাজকে আমরা পড়তে পারি না? আল্লাহ যেন কবুল করেন। এতটুকু আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। আল্লাহ আমাদের সামনের রমজান মাসকে আমাদের তামাম জীবনের গুনাহ কাফফারা বানিয়ে দিতে আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, এক খতম ওয়াজিফা এলাকার মুর্দেগানের উদ্দেশ্যে, আর সকাল প্রবাস লাগে আমরা দোয়া করতাম। সংগঠনের পক্ষ থেকে এক খতম কোরআন শরীফ খতম হয়েছে, এক খতম ওয়াজিফা খতম হয়েছে। আল্লাহ পাকে যে নাম ধরিয়ে একদিন দোকান না প্রবাসী আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এর ওসিলায় এই এলাকার তোমার মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ আমরা এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, আল্লাহ তুমি কবুল ফরমাও। ওয়াজিফা খতম করা হয়েছে, তুমি কবুল ফরমাও। আল্লাহ এর সওয়াব নিয়া এই এলাকার तमाम মুর্দেগানের রূহের উপরে পৌঁছায় দাও। আল্লাহ প্রবাসী হল্লাকে দোয়া চাওয়া হয়েছে, প্রবাসী হল্লারে হালাল রিজিকের মাঝে বরকত দান করো। এরার ঘর পরিবারে তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমরা तमाम রে বেমার আজার থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ আমরা রোগী হলে শিফা দান করো, অভাবী হলে অভাব রে দূর করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর যার দিলের ভিতরে যে এক হাজাত আছে পূর্ণ করে দাও, যার দিলের ভিতরে যে কষ্ট আছে লাঘব করে দাও। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়ার টাকা তোমার বলে আমি নসিব করিও। আমরা সামনের সমস্ত গাড়তে তোমার কুদরত দিয়ে আসান করে দাও আর পার করে দাও। কোনো জায়গা কোনো মানুষের সামনে আটকাইও না মোলা, লজ্জা দিও না, পেরেশান মুখ ফেলাইও না। আল্লাহ তোমার নামর ওসিলা তোমার কাছে ভিক্ষা চাই, আর তোমার হাবিব ভিক্ষা চাই, আমরা সামনের জিন্দগির সহজ করে দাও, পরীক্ষা মুক্ত রাখো, জিন্নাত আর ইনসানের ষড়যন্ত্র থেকে ক্ষতি থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ তোমার বান্দা হলে বহুত আশা লইয়া এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন, এই মাহফিলে শরীক হয়েছেন। তোমার বান্দা হলে সাহায্য সহযোগিতা তুমি কবুল ফরমাও, ফতে কাটে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ আল্লাহ আমরা গড় পরিবারটা তুমি হর কিসিম বেলা মুসিবত থেকে সালামত রাখো। আল্লাহ হযরত ফুলতনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বদল করে দাও। তোমার ওলির तमाम খিদমতে কিয়ামত পর্যন্ত জারি রাখো।
খুদা আল্লাহ বহুত মানুষে হাত ফাটাইছেন বহুতর দিলের ভিতরে বহুত কষ্ট আছে বহুতর পারিবারিক ভাবে বহুত মুসিবতের মাঝে আছেন আল্লাহ তুমি উদ্ধার করো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ঈমানের সাথে বিদায় দিও হাশরের ময়দানে আমরা তোমার হাবিব ও শাফাআত নসিব করিও বিফadli সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম